আপনার কোথাও ভুল হচ্ছে। ও তো মারুফ না, ও মিরাজ। তোমার মতো স্বার্থপর কুলাঙ্গার ছেলে না আমি প্রথমবার। বললাম না এই যে বিজনেসের কথা, এই তো রিক্সা পাইছি। তাই মামা যাবেন? ও স্যার যাবো। মারুফ বাসা তুই এখানে, তোরা তো আমি খুঁজা খুঁজা মরতাছি। কি ব্যাপার আশ্চর্য তো, আপনি আমার চিনেন না জানেন না, তুই তো গাড়ি ব্যবহার করতেছেন কেন? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। ও তো মারুফ না, ও মিরাজ। আপনি ওকে চিনেন নাকি? আরে নীলা তুমি কি বলতেছো? উনি একজন রিক্সাওয়ালা, উনি আমাকে কিভাবে চিনবে? বাজান বাজান তুই এসব কি কইতাছস? আমি তোরা চিনুন না, তুই আমার নিজের পোলা, আমার মারুফ। হোয়াট? ও আপনার সন্তান? এটা কি করে সম্ভব? ওর মা তো মারা গিয়েছে, আর ওর বাবা লন্ডনে থাকে। এগুলো তুমি কি কইতেছো মা? ওর মায় মরবো কে? ওর মা বাচ্চা আছে। ওর কথা চিন্তা কইরা প্রত্যেকটা দিন কান্দে। মা জানো, আমরা তো স্বামী স্ত্রী মিলা ওরে খুঁজতেই ডাস আইছি, রিক্সা চালাই আর ৮ নম্বর বস্তিতে তাই। আচ্ছা মিরাজ, আমি না কিছুই বুঝতে পারতেছি না, উনি এসব কি বলছে? নীলা তুমি শেষমেশে রিক্সাওয়ালার কথা বিশ্বাস করতেছো? আরে এদের কাজ কি জানো? এরা বড় লোক মানুষদের ইমোশনালি ব্ল্যাকমেল করে পয়সা হাতায় নেয়। দেখো না কিভাবে আমরা ছেলে বানায় ফেলছে। আর উনি যে মিথ্যা কথা বলতেছে সেটার প্রমাণ কিন্তু তুমি পাইছো। উনি আমার নাম ভুল বলছে। আর এই শোন বুড়ো, সবসময় অজান্তে ঢিল মারলেই মিলে যায় না। বাপরে, তুই নিজের বাপরে চিনতে পারতেছস না? এই বুড়ো শোন, আর একটাও বাজে কথা বলবি না। আর একটা যদি বাজে কথা বলিস না, এমন মারা মারবো পঙ্গু হয়ে যাবি। তোর রিক্সাই যাবো না। এই নীলা চলো তো, ওই যে একটা রিক্সা আছে, চলো। আরে মারুফ মারুফ বাজান যাস না, বাজান বাজান যাস না বাজান, তোরে দেখলে তোর মায়ে খুব খুশি হইব বাজান। কি ব্যাপার, তোমার আসতে এত লেট হলো যে? আরে বইলো না, বাবা অনেক রিকোয়েস্ট করছে। বাবার নাকি ওই মতিঝিল ব্যাংকে কি কাজ ছিল, মতিঝিল ব্যাংকে গেছিলাম। আচ্ছা তুমি না বলছিলে আমার কি সারপ্রাইজ দিবা? ও সারপ্রাইজ, হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। তুমি তোমার চোখটাকে বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে, ওকে? কি ব্যাপার, হয় নাই? হ্যাঁ হয়েছে, এবার চোখটা খোলো। নীলা, এটা কোন ধরনের সারপ্রাইজ? তুমি কি আমার সাথে মস্কারি করতেছো? আর এরা কারা? কেন, উনাদেরকে তুমি চিনো না? আরে কি বলো, এদের আমি কিভাবে চিনবো? চলো তো। তোমার মতো স্বার্থপর কুলাঙ্গার ছেলে না আমি প্রথমবার দেখলাম, যে কিনা নিজের বাবা মাকে অস্বীকার করছে। আমার ভাবতেই অবাক লাগছে, আমার ভাবতে ঘৃণা লাগছে যে তোমার মতো একটা স্বার্থপর ছেলেকে এতদিন আমি ভালোবেসেছি। এরা যদি তোমার কোনো কিছু বইলা থাকে সেটা ভুল বলছে, বানায় বলছে। আরে এটা তো ওদের ব্যবসা। এই দিন দেখার জন্য তোর পেটে ধরছিলাম, খায়া না খায়া তোর বড় করছি। কত ইচ্ছা ছিল বড় কলেজে পড়বি, বড় বড় দালানে বড় অফিসার হবি। হাসি আশায় ভিটা মাটি বেইসা তোর শহরে পাঠাইছি ডিগ্রি নিয়ে লেগে। আর তুই কি আমার মরণ সার্টিফিকেট ধরাই দিলি? হ, ঠিকই কইছিস, তোর মা মরে গেছে। তুই আজকে তুই তাই মনে করবি যে আমি তোর মা মরে গেছি। আমি মরে গেছি। সেদিন আঙ্কেল আন্টির কথাগুলো আমার মাথায় গেঁথে যায়, তাই উনাদের সাথে কথা বলার জন্য আমি বস্তিতে যাই। আর বস্তিতে যেয়ে জানতে পারি ওই সময় তোমার লগে যে ছেলেটা আছিল ও ও মিরাজ না, ও আমার ছেলে মারুফ। তোমরা কে? ও মা, আমার স্বামী ঠিকই কইছে, ওইটা আমাকে বলা মারু। বিশ্বাস করো, তুমি লাগলে ছবি মুভি দেখো, তোমার আমি ছবি দেখাবো মোবাইলে। ও মা, আমার লোকে ছবি আছে আঙ্গ তোলা, আমরা ছবি দেখাইতে পারবো। ওনারা যা বলছে একদম সত্যি বলছে। আর আঙ্কেল আন্টি আপনাদেরকে বলছি, আপনারা এতদিন এত কষ্ট করে না এই কুলাঙ্গারটাকে মানুষ হিসেবে তৈরি করতে পারেন। বাবা, মা, তোমরা আমারে মাফ করে দাও। আমি যে অপরাধ করছি এটার কোনো ক্ষমা নাই। তারপরও তোমরা আমার অভিশাপ দিও না বাবা। আর তোমরা মাফ না করলে আমার আল্লাহ মাফ করবো না। তোমরা আমারে মাফ করে দাও, মাফ করে দাও আমারে।